এই ভিডিওটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমার কওয়া দরকার লেগে আমি কইতাছি। এখন থেকে মনে হয় না ডেইলি ব্লগ করতে পারবো। ঠিক আছে, তো ওরা যেতেছে জানে, আমি যেতে পারতেছি না কে লেগে, কারণ আজকের থেকে আমার জয়েনিং। আর কি করবো, আমরা আলো আইতাছে তো এর লেগে পেছাল পারতেছে, আর এরা বাসার সবাই মোটামুটি যাইতেছে। আর বাকি কথা পরে করবো। পরে না আমার জন্য আজকে আর জায়গা তো সমস্যা, কারণ ভারতে এই পর্যন্ত আর নতুন নতুন আরে ইস, ঠিক আছে পরে দেখা হইবে। আর আমার লেগে সবাই আশীর্বাদ করবেন যাতে আমার চাকরি হয়ে যাবে, আমার একটা বিয়া বানানো যায়, কারণ আমি আপনি দেখছেন এই ভিডিওটি। ঠিক আছে, আর কথা কান দিয়েন না। হ্যাঁ কথা গান দিন না, নাম উপরে ইয়া লাস্টে এ কত অক্ষর এ, তার স্টোরি দিলাম আমি নাম আইনি নামে। বর্তমানে চলতেছে লাঞ্চ ব্রেক, এর লেগে একটু বাইরেছি। এখন দোকানপাট খুঁজতেছি, আজকে প্রথম দিন তো এর লেগে কিছু আনি নাই, নয়তো লাঞ্চ ক্যারি করতাম হইলে কালকের থেকে ক্যারি করবো, নয়তো বাইরের জিনিস খাইতে খাইতে একদম পুরো বাজে বাজে অবস্থা হয়ে যাবো। এমনি দোকান খুঁজি, দোকান খুঁজা পাইলে তো কিছু খাই লাগবে, তাহলে কলা রুটি খাই থাকতে হইবে। The next morning. কালকে ওরকম কিছু আর পরে শুট করতে পারিনি, এখন আবার আজকে দ্বিতীয় দিন যাইতেছি অফিসে। মনে করছিলাম আজকে বন্ধ থাকবো, কিন্তু আজকে বন্ধ না। ঈদের আর কি পরের যে শুক্রবারটা আছে ওইটা খোলা থাকে। তো হঠাৎ আর কি চাপে পড়ে গেছি, চাপে পড়ে এখন ব্লগ যে এডিট করবো এটারও সময় পাইতেছি না, আর অফিসের ভিতরে তো আর শুট করা যায় না। ভার্সিটির যে ব্যাগটা আছে ওটার আবার চেন নষ্ট হয়ে গেছে, এর লেগা এই যে পটলা লয়ে রয়েছি এটা এমনি লইতে হইতেছে, অনেক কিছু করার নাই। 2 দিন একটু কষ্ট করতে হইব, মানে এই পটলা পাটলি লয়ে যেতে হইব। পরে যখন ভার্সিটির ব্যাগটা চেন ঠিক করে আনবো তখন আর কি ওইটা নিয়ে যখন যাবো। মোটামুটি ভালো প্রেশার আছে, এখন আমি ব্লগ কন্টিনিউ করবো কেমন আমি এটাও চিন্তা করতেছি। The next day. টানা 3 দিন ধরে আমি হইতাছে ওই যে চাকরিতে জয়েন করছি। এখন হইতাছে আমি কোনো ব্লগও করতে পারতাছি না, খালি যাওয়ানোর সময় একটু দেখাইতে পারি যে আমি যাইতাছি অফিসে, আওয়ানোর সময় দেখাইতে পারি না। আর মানে অফিসে সারাদিন, মানে সারাদিন বলতে সকাল 9টাতে সন্ধ্যা 6টা, মাঝে মাঝে 6:30 বাজে, কোনোদিন 7টা বাজে, তো এরকম বকিচকি। আর হইতাছে আমার অফিস 9টা, মানে যে আমি 9টা বাজে বাসাতে হুট করে অফিসে প্রকট হয়ে যায় এরকম না। আমার বাসায় মিনিমাম 6:30 বাজে উঠটা প্রসেসিং হইয়া খাওয়া দাওয়া কইরা রেডি হয়ে বাড়িতে বাড়িতে আর কি 8টা বাজে বা এরকম, পরে যাইতে যেতে 1 ঘন্টা লাগে। মানে আশা করি বুঝাইতে পারতেছি যে সারাদিন ব্যস্ত। তো এই ব্যস্ততার কারণে না কোনো কিছু ব্লগ শুট করতে পারতাছি না, ঠিক মতো এডিট করতে পারতাছি। আর হুট করে হইতাছে একটা কাজে ঢুকছি না, আর কখনো তো এরকম কাজে এক্সপিরিয়েন্স নাই, প্লাস ফেস করি নাই। তো মানে হইতাছে এখন আমি দম ফালাইতে পারতাছি না যে কোনটা থুয়া কোনটা করবো। প্লাস এখন কইতে পারেন 7টা বাজে যদি বাইরান, যদি বাসায় 1 ঘন্টাও আইতে লাগে, 8টা বাজে গেছে, তো বাকি সময় কি করেন? 6:30 বাজে উঠতে হয়, তো মিনিমাম 12টার মধ্যে তো ঘুমাইতে হইবই, না ঘুমাইলেও মানে 11:30 পৌনে 12টার মধ্যে শুয়ে পড়তে হয়। আর হইতাছে 8:30টাতে একটা টিউশন আছে স্টুডেন্ট, ওইটা মানে স্টুডেন্ট ইন্টারে পড়ে, তো সামনে এইচএসসি দিব। দোয়া করেন আপনারা, দোয়া আশীর্বাদ যেটাই হোক দোনোটাই করবেন যাতে আর কি ভালো একটা রেজাল্ট করতে পারে। তো এখন ইন্টার যেহেতু এইচএসসি পরীক্ষা দিব, তো ওটা তো আমার দায়িত্ব যে পরীক্ষাটা পর্যন্ত তো শেষ করতে হইব। তো এর লেগে আরো চাপে আছি, কারণ ডিউটি থেকে মানে অফিস থেকে আইসা আর কি অফিস থেকে আইয়া স্টুডেন্ট পড়াতে যেতে হয়। আবার স্টুডেন্টরে আমি তো হুট করে পড়াতে যেতে পারতাম না, আমার যেহেতু ইন্টারের স্টুডেন্ট, তো আমারও কিছু স্টাডি করে যেতে হয় যে আমার কি কি বুঝামো আর কি। বারবার শুদ্ধ হয়ে পড়তেছে, যদিও কইতে পারি না। এখন এই ভিডিওটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমার কওয়া দরকার লেগে আমি কইতাছি। এখন থেকে মনে হয় না ডেইলি ব্লগ করতে পারবো। চেষ্টা করবো যে ডেইলি একটা করে শর্ট ছাড়ার, অথবা অথবা না নাইলে অল্টারনেট ডে, মানে একদিন পর পর একটা করে শর্ট দেওয়ানোর, মানে যেটাই হোক আর কি। মানে বুঝাইতে পারছি আশা করি। তারপর মানে মানে ভালো লাগতেছে না, কারণ হইতেছে যে ব্লগ করতাম ওইটা এটা হাতে ছুটে যেতেছে গা। পর হইতেছে এখন আবার একটা নতুন সমস্যা হইতেছে যে মানে আমি চিন্তা করছিলাম যে যেটা আর কি ইন্টার্নশিপ তো খুঁজতেছিলাম না, তো এটা তো জব। তো এই জব দিয়ে আমি চাইছিলাম যে ডিফেন্সে কিছু দেখামো যে আমি এডি করছি বা এরকম এরকম, কিন্তু পরে গিয়ে বুঝলাম যে না, এডি চলতো না। মানে যে জব করতেছে ওইটা ডিফেন্স ক্লিয়ার হইব না। তো এখন আমার আলগা কইরা আবার ডিফেন্সের লেগেও একটা প্রজেক্ট বানাইতে হইব।
তো ওইটার আবার প্যারা মানে আয়া পড়লো। আর হইতাছে ভুলে যেতেছি, আর হইতাছে ওই যে করলে আমি তো ডেইলি ব্লগ কন্টিনিউ করতে পারবো না। টেক চ্যানেল যেটা আছে ওইটা তাহলে আবার ছুটিও কম, মানে ছুটি কম বলতে ওরকম ছুটি নাই, শুধুমাত্র শুক্রবার ছুটি, মানে সপ্তাহে 6 দিনই ব্যস্ত। এটা তো কইলামই। আর কি জানি কমও ভুলে যেতেছি, ও যেটা আইএলটিএস শুরু করছিলাম ওইটাও এখন আর কি ধরতে পারতাছি না, অনেক দিন হয়ে গেছে। ব্লগই তো 3 দিন ধরে করতে পারতাছি, 3 দিন না টোটাল 4 দিন। আজকে 3 দিন জয়েন করছি। আর একটা দুঃখের মানে শোক সংবাদ আছে যে বৌদির বাবা মারা গেছিল, তো ওইখানে গেছি। ওইখানে গিয়া মানে আমি কি মুখ দেখি কমে বুঝতেছি না, কারণ মানে খারাপ লাগছে। তখন তখন মনে হয় যে এত কিছু করে লাভটা কি, কারণ এটাই একটা সত্য জিনিস যে একদিন মানে মারা যেতে। পরে চিন্তা করি যে এত করতেছি বা এত দৌড়াদৌড়ি করতেছি, দম ফালাইতে পারতেছি না, লাভটা কি? ওই তো এক সময় না এক সময় যাইতে জন লেহা আছে। তারপরও এখন মানে প্রোডাক্টিভ আর ওরকম কিছু করতে পারতাছি না। প্রোডাক্টিভ বলতে, আর যেহেতু নতুন ঢুকছি, তো আমার কাজ শিখতে শিখতে মিনিমাম 3 মাস তো লাগবে, 3 থেকে 4 মাস, এটা ডিপেন্ড করে আমার ক্যাপাসিটির উপর। তো কাজ শিখবো। তো মেন প্যারা হইতেছে কাজ কাজ শিখা মেন প্যারা না, কিন্তু শিখতে আবার কিছু টিউটোরিয়াল দেখতে হয়, ওটা প্যারা আছে, ওইটা একটা প্যারা। তো এটা আপনি কাজ শিখার মধ্যে ওই প্যারাটা ফালাইতে পারেন একটা। দ্বিতীয় নম্বর প্যারা হইতেছে আমার ডিফেন্সের লেগে প্রজেক্ট করতে হইব, সময় কম আছে। তো আমি তো চিন্তা করছিলাম যে ইন্টার্নশিপ দেখাবো, কিন্তু এটা দেখানোর সুযোগ নাই। তো এন্ড আবার ঝামেলা বাইরে গেছে, প্যারা 2টা। আরেকটা হইতেছে ওই যে স্টুডেন্ট সামনে এইচএসসি পরীক্ষা দিব, তো ওইটারও মাথায় চিন্তা আছে। এই 3টা হইতেছে আপাতত মেইন। মাঝখানটা আইএলটিএস ছুটতে যাইতেছে, কিন্তু ছুটতে গেছে দেখে যে একবারে ছেড়ে দিছে এরকম না। আমি আপাতত একটু সেট হই, যেটার মধ্যে ঢুকছি জবের মধ্যে, পরে ওইটার সব আনন্দ দিব। তারপরে হইতেছে মোটামুটি জিমও ছুটে যাইতেছে বা ছুটে গেছে। তারপরেও চেষ্টা করবো অন্তত সপ্তাহে 2 দিন জিম করানোর, বাকিটা দেখা যাক, চিন্তা ভাবনা আছে। আর কি আইএলটিএস কমপ্লিট মানে কন্টিনিউ করতে পারবো না, কারণ বাসায় যে ফ্রি টাইম থাকবো ওটা ডিফেন্সের যে প্রজেক্ট আছে ওটা করতে হইব। আর কি আপনার লেগেও ভালো হয়েছে যে এই চেহারা দিয়া উদ্দয় আজাইরা বকর বকর আপনাকে দেখতে হইব না, শর্ট ছাড় মনে মাঝে মাঝে, ওটা আপনারা চাইলে মাঝে মাঝে দেখতে পারেন। আর অলওয়েজ তো ইগনোর করেনি, তাহলে তো আর আপনার ওরকম সমস্যা হইতো না। আর কি ঠিক আছে, জায়গা এখন আবার কিছু মনে পড়লেও লাভ নাই। আর এরকম মনে না বড় ব্লগ করানো হইব, যদি না কোনো বিশেষ কোনো অনুষ্ঠান থাকে বা কোনো কিছু। তারপরও ওই অনুষ্ঠান থাকলেও লাভ নাই, ছুটি নাই জায়গা। আর আজকে কইতে পারতেছি না যে পরবর্তী ব্লগে দেখাইব না, কিন্তু যদি কখনো আবার ব্লগ করি তখন দেখাইব, এমনি শর্ট পাইলে পাইতে পারো। ঠিক আছে জায়গা।